হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আতিক রহমান শ্রাবণ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। পুরুষ মানুষ আর কত ভুক্তভোগী হবে আমার জানা নেই। তো একটু আগে আমার মুগদা চেম্বারে আমারই এক ক্লায়েন্ট, উনি গত সপ্তাহে আসছিলেন ওনার এক্স ওয়াইফকে একটা লিগ্যাল নোটিশ দেওয়ার জন্য। পিছনের ঘটনা কি? হাজব্যান্ড ওয়াইফের মাঝে মনোমালিন্য সূত্র ধরে স্বামী স্ত্রীকে তালাক প্রদান করে। তালাক পরবর্তীতে স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনি মামলা করে। মামলা করার পর যখন এই মামলাটা একটা মেরিটলেস মামলা, আদালত যখন এই বিষয়টা জানতে চায় তখন তারা সমঝোতায় বসতে চায়। সমঝোতায় বসে তারা খোলা তালাক করেছে, অর্থাৎ মিউচুয়াল ডিভোর্স করেছে। সেখানেই সেই মেয়েটা তার দেনমোহর এবং ভরণপোষণ বাবদ যাবতীয় টাকা বুঝিয়ে নিয়ে সে আপসনামায় স্বাক্ষর করেছে। যখন আপোসনামা হয়ে গেছে, মামলা প্রত্যাহার হয়েছে, দুজনে আলাদা হয়ে গিয়েছে, ঠিক তারপর সেই মহিলাটা অর্থাৎ এক্স ওয়াইফ আমার ক্লায়েন্টকে আবারও পুনরায় হ্যারাস করা শুরু করলো। কীভাবে? বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তাদের মধ্যে বেশ ভিডিও ফুটেজ, ছবি টবি ছিল, সেগুলো এখন ফেসবুকে ছাড়তেছে এবং তাকে স্বামী বলে দাবি করছে। এরকম ঘটনা কিছুদিন আগে আমার আরেকটা ক্লায়েন্টের সাথে ঘটেছে, সেটা অবশ্য ঢাকা কোর্টে অলরেডি আমরা 2টা মামলা করেছি। তো এই ক্লায়েন্টের সাথে এই ঘটনাগুলো ঘটছে, ইভেন দো সেই এক্স ওয়াইফ আমার সেই ক্লায়েন্টের বোনের ছবিও ফেসবুকে ভাইরাল করে দেবে মর্মে হুমকি প্রদান করেছে, এআই দিয়ে এডিট করে আর কি। তো বেচারাটা চরম মাত্রায় ভুক্তভোগী। এখন সে বলছে আমি কি করতে পারি। তো শেষমেশ ওনাকে পরামর্শ দিলাম যে লিগ্যাল নোটিশ যদিও এখনও পৌঁছায়নি, আমরা গত 18 তারিখে লিগ্যাল নোটিশ করেছি, যদি লিগ্যাল নোটিশে কাজ না হয় তাহলে মামলায় যেতে হবে। মামলা ছাড়া বিকল্প কোনো পথ নেই। তো ইদানিং আমি দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলো আরও বেশ কয়েকজন ফোন করে আমার কাছে জানতে চেয়েছে তাদের করণীয় কী। যে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে, ডিভোর্সের পরে যদি আপনার স্বামী অথবা আপনার স্ত্রী ছবি বা গোপন কোনো ভিডিও বা প্রাইভেট কোনো ভিডিও অথবা দেখা যাচ্ছে দুজনের ইন্টারনাল কোনো ছবি, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয় বা ছেড়ে দিয়ে থাকে, আপনার মানহানি করে অথবা মানহানি করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনার অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। সো আপনি যদি মনে করেন যে আপনি আপনার হাজব্যান্ড অথবা আপনার স্ত্রীর দ্বারা ক্ষতিগ্রস্ত, তাহলে কিন্তু আপনি অবশ্যই মামলা করতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে কোর্টে মামলা করতে পারেন, আপনি চাইলে থানাতেও ট্রাই করতে পারেন, বাট এই ধরনের মামলা নর্মালি থানা কর্তৃপক্ষ নিতে চায় না, তারা সাইবার ট্রাইব্যুনালে করতে বলে। সো আপনি চাইলে সাইবার ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারেন। আর যারা এই ধরনের কাজগুলো করেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা হয়তো ভাবেন যে ইটস নাথিং, বিষয়টা কিন্তু ওরকম না। বর্তমানে বেশ অনেক আইনি নতুন নতুন আসছে, সংশোধিত হচ্ছে। সো এখানে আপনি 2টা আইনি মামলা খেতে পারেন। একটা হচ্ছে সাইবার ট্রাইব্যুনালের সাইবার সুরক্ষা আইনি মামলা খাবেন, আর একটা হচ্ছে আপনার পেনাল কোড আইনি মানহানির মামলা বা হুমকি ধামকির মামলা। তো ভুলেও এই ধরনের কাজের সাথে কেউ জড়িত হবেন না, আপনি কিন্তু আইনগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন যারা এই কাজগুলো করেন।